সাপ্তাহিক ছুটির দিনে বাজারে গিয়ে চরম ভোগান্তিতে পড়ছে সাধারণ ক্রেতারা। সব সবজির দাম বাড়ায় কেউ ক্রয় করছেন প্রয়োজনের কম, কেউ আবার খালি হাতে ফিরছেন বাড়ি। ৮০ থেকে ১০০ টাকার নিচে নেই কোনো সবজি। সপ্তাহের ব্যবধানে ২০ টাকা বেড়ে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা, করলা ১০০, শসা ১০০, এমনকি পেঁপেও বিক্রি হচ্ছে ১০০ টাকা দরে। আর ভেন্ডি কিনতেও ক্রেতাদের ২০ টাকা বেশি গুনতে হচ্ছে গত সপ্তাহের তুলনায়। দাম তো আস্তে আস্তে বাড়তেই থাকে। বাজারে এখন ৮০ টাকা ১০০ টাকার নিচে কোনো সবজি নাই বললেই চলে। কাঁচা বাজারের দামটা খুবই বেড়ে যাচ্ছে, যেটা আমাদের আসলে ক্রয় ক্ষমতার বাইরে। মধ্যবিত্ত যারা আছেন তাদের জন্য একটু বাজার করাটা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। কিছুটা স্বস্তি মিলেছে মাংসের বাজারে। গত সপ্তাহের তুলনায় কেজিতে ১০ টাকা কমে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭০ থেকে ৮০ টাকা, আর দেশি মুরগি বিক্রি হচ্ছে ৭৫০ থেকে ৭৬০ টাকা। তবে আগের দামেই বিক্রি হচ্ছে মশলাসহ গরু এবং খাসির মাংস। ১ কেজি কিনবে সে আধা কেজি কিনতেছে, কারণ তার সাধ্যের বাইরে চলে যাচ্ছে। ৮০ হইতে ১০০, এর নিচে কোনো সবজি নাই। ব্রয়লার কেজিতে 10 টাকা কমছে, আর সোনালী কমছে কেজিতে 10 টাকা 15 টাকা। বাজার কমলে আমাদের ব্যবসার জন্য ভালো, আমাদের খুচরা সেল বাইরে যায় এবং কি মনে করেন দোকানে লোকসান আসে না। মাছ মাংসের দাম নাগালের বাইরে থাকায় ডিমের বাজারে গেলে সেখানেও ডজনে ৫ থেকে ৬০ টাকা বৃদ্ধি হওয়ায় ক্ষোভ প্রকাশ করছেন ক্রেতারা। আর ২২০০ থেকে ২৮০০ টাকার ইলিশ মাছ এখন স্বপ্নে পরিণত হয়েছে সাধারণ মানুষের। আগের সপ্তাহের সয়াবিন তেলের সংকট কাটলেও প্রতি ৫ লিটারের বোতলের দাম বেড়েছে ২০ টাকা। আসলে এই মাছটা আসলে সাধারণ লোকের জন্য কেনাটা আসলে কঠিন আর কি। আমিও যে কিনতে আসি ও তো বাচ্চাদের মানে ওদের আবদার পূরণ করার জন্য আর কি। যারা বাজার করতেছি তাদের যে হিমশিম খেয়ে যাচ্ছি। আগে সরকারের আমলে যা আমরা ছিলাম, এখন তার থেকে অনেক ডাবল আমাদের খরচ হচ্ছে। তবে বাজার ভেদে বেড়ে যাচ্ছে নিত্য প্রয়োজনীয় সকল পণ্যের দাম। কেউ বলছেন সিন্ডিকেট, কেউ বা আবার অজুহাত দেখাচ্ছেন পরিবহন খরচের। আলভি রায়হান, দেশ টিভি, ঢাকা।